চাপারমুখ জাংশন, নাগাল্যান্ডে, এটা আসামে পড়ে না? হ্যাঁ, চাপারমুখ জাংশন, চাপারমুখ জাংশন, চাপারমুখ জাংশন, চাপার। আছে হোজাই স্টেশন, হোজাই হচ্ছে হোজাই প্ল্যাটফর্ম। এটা হচ্ছে লঙ্কা, স্টেশনের নাম হচ্ছে লঙ্কা। লঙ্কাতে দাঁড়িয়ে আছি আমরা, লঙ্কা স্টেশনে অঞ্জন। এখন আমরা ওয়েটিং করছি। ট্রেনের চকা যায়, থাকে নিচে কত মেশিন থাকে। আমাদের ট্রেন সিগন্যাল পাচ্ছে না, অনেকক্ষণ থেকে লঙ্কা স্টেশন দাঁড়িয়ে আছে। তাই আমি আর রঞ্জন নামলাম। এইভাবে কোনদিন নামিনি, একদম ট্রেনের এই বড় বড় দাঁড়িয়ে আছে। রঞ্জন ট্রেনে পার্টিতে বসে আছে। কেমন অভিজ্ঞতা? বুড়ো অভিজ্ঞতা। ট্রেনটা অনেকক্ষণ ধরে লেট করছে, সবাই বসে আছে বাইরে, আমরা বসে আছি। এখানে থামার কথা না ট্রেনটা। এটা হচ্ছে আমার উইকলি এক্সপ্রেস ডিব্রুগড়, কিন্তু এখানে থামলো, তাই তো? লঙ্কা স্টেশন পার করে আসার পর ট্রেনটা সিগন্যাল পাচ্ছিল না। অবশেষে 2.5 ঘন্টা বসার পরে আবার চলতে লাগলো ট্রেন। দিফু স্টেশন, দিফু। এখন আমরা আছি নাগাল্যান্ডের ধিমাপুর, ধিমাপুর রেল স্টেশন। স্টেশনটা খুব বেশি আলোকিত নয়, তো আমরা যে সাইডে আছি। আমি আর রঞ্জন নামলাম। এই আমরা নাগাল্যান্ডের ধিমাপুর স্টেশন ছেড়ে চলে গেলাম। এই যে ধিমাপুর ডাকছে। নাগাল্যান্ডের পরের স্টেশন বোকাজান রেল স্টেশন, খুবই ছোট্ট একটা রেল স্টেশন। এই আঙ্কেলটার বাড়ি নাগাল্যান্ডে। ইনি খুবই হাসি খুশি আর খুব আমাদের সাথে মশকরা করেছিল, খুব মজার মানুষ। ইনি আমাকে তার কাছ থেকে পান সুপারি বের করে খেতে দিল, বলে এটা তুমি ট্রেনে খাও। খুব বন্ধুত্বপূর্ণ মানুষ ইনি। এখন রাত 7:30 বাজে। আমরা আছি এখন আসামের কোন জায়গাটা? মরিয়ানি জংশন, মরিয়ানি জংশনে। এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, এখন 1-1.5 ঘন্টা লাগবে। কাল সেই 12টার সময় বেরিয়েছিলাম। একটা লিডো এক্সপ্রেস আসছে ডিব্রুগড় থেকে, তাই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। কান মাথা ধরে দিল, বাবা রে কি আওয়াজ। এখনো পর্যন্ত আমরা ট্রেনে, প্রচণ্ড খিদে লেগেছে আর খুব টায়ার্ড, বুঝতে পারছো।